হ্যালো হ্যালো গোবিন্দপুর সেই 10:30 11টায় হবে সেই ওর নামটা কি বল না সেই ওরা সব দুধ খলিফা হসপিটাল সব খালি করে দিয়েছে, কোনো রুগী ফুগি কিছু রাখে চতুর্দিকে মারতেছে সারাদিন। আজকে খেতে বলেছে আরবটাকে কুত্তায় বাদ রাখে, সব জায়গায় বম মারতেছে। সব দেশের লোক কম লোক রয়েছে আরবে, এছাড়া গরুর বাচ্চা মুর্শিদরাও যে দুবাই দিয়ে উঠেছে, তো এছাড়া বেঁচে আছে কি হয়েছে কে জানে। গরুর বাচ্চা হাসি পাচ্ছে তারা সব জায়গায় পেরেশানি চলতেছে, মানুষের মাথা খারাপ। কম লোক আছে বিদেশে, সরকার আগে থেকে লোকদের সব পারাপার করেছে, হঠাৎ করে লেগে গেছে, বুঝতে পারলি? ভালো থেকো। হঠাৎ লেগে গেছে। হে মেরি হ্যান্ডেল মেরে শুরু করো। তুমি কেমন আছো? কাজের অবস্থা ভালো না, কাজের অবস্থাও খারাপ। এই যে মাথা গরম হয়ে যাবে, মানুষ আর খেতে পারবে না, গাড়ি বেশি কথা বললে মাথা গরম। কম বেড়ে দিয়েছে আজ কত মানে মাথা তেলের যে গরম। মেন ভান্ডার, তেলের ভান্ডার, তেল সারা দুনিয়াকে তেল যে সাপ্লাই করে, সেখানে বম মেরেছে, ছেলেখানা পাইনি। আর আমার ছেলে বলতে গেলো ঠান্ডা টেঙে দিয়েছে, ইমাম হাসান হোসেনের ঠান্ডা টেঙে দিয়েছে। তারা বলে আমরা পুরো দেশ ধ্বংস হয়ে যাবে, পুরো ইরান বলে আমরা পুরো যা পারমাণবিক বোমা করে রেখেছে, পয়জনগুলো বোমা, সেই বোমার হাওয়া যে দেশে যাবে মানুষের শরীরে মিললে গর্ত ছোট করে চলে যাবে, এমন জিনিস করে রেখেছে। ওর সাথে তো ওই নিয়ে তো যুদ্ধটা তো বাঁধলো, যে ওই জিনিসপত্র দেখাচ্ছে না কেন আমেরিকাকে, আমেরিকা ওই জিনিস করতে পারেনি। হাওয়া, এই যে বাতাসের সাথে হাওয়া যদি মানুষের গায়ে এসে লাগে, গায়ের গোশ খসে চলে যাবে। যুদ্ধ করা তো দূরে যাক, এমন জিনিস করে রেখেছে। তারা তো ঝান্ডা টেঙে দিয়েছে আজকে এতে, ইমাম হাসান হোসেনের ঝান্ডা টেঙে দিয়েছে। তারা তাদের নেতাকে মেরে দিয়েছে, কলেজের ছেলেদের মেরে দিয়েছে। 100 লোকের ছেলে মরেছে, বাচ্চা ছেড়ে দেবে তারা? আরো কত লোককে মেরে দিয়েছে। বিরাট ঝামেলা সেই যে হচ্ছে। ওরা হচ্ছে শিয়া মুসলমান, ওরা মার বললে মারবে। ইমাম হাসান হোসেনকে ওরাই মেরে চলো, ওরা শিয়া মুসলমান, ওরা খুব